অজন্ম সৈনিক মোরা, মোর নাইকো মৃত্যু ভয়, মানি না কো আমি বাধা ও বিঘ্ন, মানি না কো পরাজয়। মোর আরাধ্য, মোর চির যাওয়া পরম শক্তিমান, মোরে বাধা দেবে কোন সে রৌদ্র, নরকের শয়তান। আমি আল্লাহর সৈনিক, মোর কোনো বাধা ভয় নাই, তাহার তেজের তলোয়ারে সব বন্ধন কেটে যায়। তুফার আমার জন্মের সাথী, আমি বিপ্লবী হওয়া, জিহাদ জিহাদ বিপ্লব বিদ্রোহ মোর গান গাওয়া। আজ সমগ্র বিশ্ব জুড়ে মুসলমানের উপর চলছে কুফর শক্তির নির্যাতনের স্টিমলোলা। ইরান, আফগান, ফিলিস্তিন, চাসনিয়া, বসনিয়া সহ বিশ্বের নাম না জানা অসংখ্য জনপদ। এভাবে কি চলবে? জাগবে না মুসলমান? হ্যাঁ, একদিন জাগবে মুসলমান। খালিদ ইবনে ওয়ালিদের মতো, মোহাম্মদ ইবনে কাসিমের মতো আবারও জাগবে মুসলমান। সারা পৃথিবীর নেতৃত্ব আসবে মুসলমানের হাতে ইনশাআল্লাহ। সুপ্রদর্শক শ্রোতা, অনুষ্ঠানের এই পর্যায়ে মঞ্চে আসছেন আজকের এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ, সারা বাংলাদেশ আলোড়ন সৃষ্টিকারী বিশিষ্ট ইসলামী সঙ্গীত শিল্পী, বিশিষ্ট গীতিকার, সুরকার, শিল্পী, অ্যাডভোকেট, শিল্পী রুকনুজ্জামান এই পর্যায়ে মঞ্চে আসছে আজকের এই অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ, অ্যাডভোকেট, শিল্পী রুকনুজ্জামান। শরীফ ভাই কোথায়? শরীফ ভাই সামনে, শরীফ ভাই মাশাআল্লাহ। শরীফ ভাই 2 নম্বর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যালো, বিসমিল্লাহ। সুবহানাল্লাহ। জাযাকাল্লাহ।
লাগবে সেটা ভুল ঠিক আছে এই স্থাপনাটা দিয়ে দেবেন এটা কত নম্বর ক্লোজ করে দিতে পারেন বলুন পিছনে দিয়ে দেন বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত হাজিরিন, প্রিয় বাবাজিরা, প্রিয় ভাইরা এবং পর্দার অন্তরাল হতে যারা দেখছেন শুনছেন, আমার শ্রদ্ধেয়া প্রিয় মায়েরা, প্রিয় বোনেরা, আমি রকুনুজ্জামান অন্তরে সকল ভালোবাসা উজাড় করে আপনাদের কাছে সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লাখো কোটি শুকরিয়া মহান রাব্বুল ইজ্জাতের দরবারে নরসিংদীর প্রিয়জনদের সাথে আল্লাহ দেখা করে দোয়া পাওয়ার সুযোগ করে দিয়েছেন। সুন্দর এই আয়োজনে আমরা সবাই একত্রিত হতে পেরেছি। খুশি না বেজার? মন খারাপ করেছি কারা কারা একটু হাত দেখতে চাই। মন খারাপ করেছি, উকিল মানুষ তো একটু ঘুরিয়ে বলেছি। খুশি হয়েছেন কারা কারা? দুই হাত দেখতে চাই। আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। যারা এখনো দূরে রয়েছে বাজারের দিকে, একটু কেনাকাটায় খাওয়া দাওয়ায় ব্যস্ত, তাদের জন্য দোয়া করছি। আল্লাহ তাআলা খুব দ্রুত তাদেরকে আমাদের কাছাকাছি আসার তৌফিক যেন দান করেন। বলি আমিন। আরো জোরে বলি আমিন। লাখো কোটি সুজুদ দরুদ পেশ করছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে। উচ্চ কণ্ঠে আওয়াজ তুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই বরকতময় আয়োজনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং অন্যান্য অতিথিবৃন্দ যারা দেখার জন্য, শোনার জন্য, বলার জন্য এসেছি, আল্লাহ তাআলা আমাদের দেখা, শোনা, বলাকে যেন ইবাদতের খাতায় লিখে রাখেন। বলি আমিন। আরো জোরে বলি আমিন। এতক্ষণ ধরে নরসিংদীর মাটি এবং মানুষের কাছে প্রিয় নাম নরসিংদীর উজ্জীবন শিল্পী গোষ্ঠী, নরসিংদী কালচারাল একাডেমি, যারা আপনাদেরকে মন্ত্রমুগ্ধের ন্যায় তাদের পরিবেশনা দিয়ে মাতিয়ে রেখেছে। আপনারা খুশি না বেজান? তাদের জন্য আওয়াজ দিয়ে একটা মারহাবা হয়ে যায়। বিশেষ ভালোবাসা, বিশেষ দোয়া নরসিংদী কালচারাল একাডেমি প্রিয় ভাই আজহারুল ইসলাম জাহিদ এবং মুস্তাফিজুর রহমান, যাদের ভালোবাসার পথ ধরে আপনাদের সাথে আমার যোগাযোগ। আল্লাহ তাআলা এই জমিনে ইসলামী সংস্কৃতি প্রতিষ্ঠার জন্য তাদেরকে যেন কবুল করে নেন। বলি আমিন। আমি মাঝে মাঝে সহযোগিতা চাইব। জোরে জোরে মারহাবা বলতে বলি কষ্ট হবে? আমি যশোরের মানুষ, আপনাদের আঞ্চলিক ভাষা তো বলতে পারি না সুন্দর। আমার কথা কি বোঝা যায়? মারহাবা বলতে পারবো তো ইনশাআল্লাহ? তাহলে প্রথমে আস্তে করে বলি একটা মারহাবা। কিছুক্ষণ আগে উজ্জীবনের চেয়ারম্যান বক্তব্য দিয়েছেন, এটা কি আপনাদের আস্তে মারহাবা? এর আরেকটু জোর হয় না? কার খুশির জন্য? আস্তে করে বলি কার খুশির জন্য? সেই আল্লাহর খুশির জন্য। এবার আওয়াজ দিয়ে বলি মারহাবা। আমার প্রিয় সাউন্ড ইঞ্জিনিয়ার শরীফ ভাই, মাসুদ ভাই, যারা ভালো সাউন্ডের ব্যবস্থা করেছে, আল্লাহ তাদেরকে বারাকা দান করুন। চলুন আমরা কথা না বাড়িয়ে সরাসরি সুরের মূর্ছনে আপনাদেরকে স্বাগত জানাতে চাই। মারহাবা যত জোর গজল তত গুণ হবে ইনশাআল্লাহ। মনে থাকবে তো? তাহলে মারহাবা কত জোরে হবে? হয়ে যায়। ও আরশের মালিক আল্লাহ, তুমি কি শোনো নাই কান্না? রহম করো তুমি, রহম করো, ঢেলে দাও তোমারি করুণা। সুবহানাল্লাহ বলবো না? আলহামদুলিল্লাহ বলবো না? আজ মাশরিক হতে মাগরিব, সীমালুন হতে জুরহুন, পৃথিবীর প্রান্তরে প্রান্তরে যখন লাঞ্ছিত, বঞ্চিত, নিষ্পেষিত মুসলমান জাতির এই দুর্দিন দুঃসময়ে দুনিয়ার পথ ভুলে এই দুনিয়ার সকল ভালোবাসাকে তুচ্ছ করে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর রাহে নিজেকে পরিচালিত করতে চাই, কারা কারা সেই হাতগুলো দেখতে চায়? ইয়া রব কবুল করে নাও।
সম্মানিত ভাইরা আমার, যে দুনিয়ার মোহে পাগল হয়ে ভুলেছি আল্লাহর পথ, ভুলেছি রাসূলের পথ, সেই দুনিয়া যে ঘরে স্থায়ী। আসুন আজকের এই আয়োজনে সেই কথাগুলো দিয়ে শুরু করছি। আল্লাহ তাআলা এই কথাগুলো দিয়ে পরকালের ভয় যেন অন্তরে জাগ্রত করে দেন বলি আমি। আর এই সামনে যারা নড়াচড়া করছে খাওয়া দাওয়া নিয়ে, এগুলো করা যাবে না ভাই। ইবাদত নষ্ট করা যাবে না। রেস্টুরেন্টটা বন্ধ করতে হবে। মেহমান যারা আছেন আমরা তাদেরকে সম্মানের সাথে মেহমানদারি করব। সামনে নড়াচড়া করব না ইনশাআল্লাহ। কষ্ট দিলাম না তো। এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিক রবে। সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। মারহাবা হবে না? এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিক রবে। সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। যেদিন আমার মহাভূমে বুঝিবে দুই পাড়া প্রতিবেশী সবাই পাবে কিছু যেদিন আমার মহাভূমে বুঝিবে দুই পাড়া প্রতিবেশী সবাই পাবে কিছু ওরে আমি যে পৃথিবীর লোক ভুলে যাবে সবে। সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। হোক না যতই মহাজ্ঞানী রাজা জমিদার, থাকুক যতই বাড়ি গাড়ি দামি অলংকার, হোক না যতই মহাজ্ঞানী রাজা জমিদার, থাকুক যতই বাড়ি গাড়ি দামি অলংকার, সেদিন থাকবে না কোন অধিকার বিষয় হবে। সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। চন্দ্র সূর্য গ্রহ তারা সাগর নদী জল, এই পৃথিবী যেমন আছে রবে অবিকল। চন্দ্র সূর্য গ্রহ তারা সাগর নদী জল, এই পৃথিবী যেমন আছে রবে অবিকল। শুধুই থাকব না আমি একা জনকীর্ণ হবে। সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। এই পৃথিবী
যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। حي على الصلاة حي على الصلاة الله أكبر الصلاة المفتاح للجنة الصلاة النور الصلاة الميرة المؤمن سبحان الله বলবো না আলহামদুলিল্লাহ বাড়িতে যে বলবো এই নামাজ হলো জান্নাতের চাবি, এই নামাজ হলো মুমিনের আলো, এই নামাজ হলো মুমিনের মেরাজ। আমার প্রিয় ভাই, এটা খুবই খারাপ দেখায়। হাজার হাজার লোক বসে রয়েছে, আপনাদের এটা নিষেধ করলাম আমি। ওনারাও লজ্জা পাচ্ছেন লোকজনের সামনে, তারা তো জনপ্রতিনিধি, এখানকার রাজনৈতিক ব্যক্তিত্ব। লোকজনের সামনে তাদের এইভাবে আপ্যায়ন করলে ওনারা ছোট হয়ে যায়, লজ্জা পায়। মেহমানদের জন্য মেহমানদারিটা যথার্থ জায়গায় হওয়া দরকার। এটা তো মেহমানখানা নয়। আল্লাহ তাআলা অযোগ্য মানুষের হাতে ক্ষমতা দেন না। মুসলমান মার খায় কপাল দোষে না, যোগ্যতার দোষে। মুসলমান মার খায় কপাল দোষে না, যোগ্যতার দোষে। এই জনপদের নেতৃত্ব মুসলমান দিতে পারেনি কারণ অযোগ্যতায়। আর অযোগ্য মানুষের সোজা করার জন্য আল্লাহ জালিম চাপিয়ে দেন। আমি নিষেধ করলাম। এতগুলো খাবার সামনে দিয়েছেন, ওনার মুখে দিতে পারবেন? সকাল হলেই তো আপনাদের সাথে দেখা হবে। খারাপ দেখেন এটা শুধু প্রোগ্রাম আয়োজন করতে হয় না, একটা রুচিশীল, একটু ব্যক্তিত্ব সম্পন্ন হতে হয়। ওই মানুষগুলোকে অপমান করছেন, খাবার দেওয়া বলেন, অপমান দেওয়া বলে, এটাকে নিষেধ করলাম, বুঝিয়ে দিলাম দিদি ভাই হিসাবে। ভাই উকিল মানুষ, যা বলি স্টেপ ফরওয়ার্ড বলি। সিস্টেমে চলতে ভালোবাসি, সিস্টেম লস হলে কষ্ট পাই। রাগ তো করতে পারবো না, কারণ আপনার আমার মেজবান, আমি তো মেহমান। তাহলে কি আমরা আগে খাওয়া শেষ করি, তারপর গাই নাকি? সবাই মিলে খাওয়াটা শেষ করি, তারপরে গাই। কি করবো? খাবার দিচ্ছেন কেন? ভুল হয়ে গেছে, মাফ করে দেন। ডায়লগ আছে না, ভুল হয়ে গেছে, মাফ করে দেন। বিসমিল্লাহ বলে যারা সামনে এসেছে গোপনে খায়, আপনারা ভাই মাফ করে দিয়েন ভাইদেরকে। আমি ওনাদের হয়ে বলছি, ওনারা আমাদের বড় ভাই অগ্রজ। দোষটা ওনাদের নয়, যারা মেহমানদারি করছে তাদের। মায়েদের বোনদের বলবো ছোট ছোট বাচ্চাদেরকে একটু কাছে রাখার জন্য। আমার প্রিয় ভাইরা, আমি মুসাফির মানুষ, একটি ওয়াদা চাই, এই মাহফিল বরকতময় হোক, কবুলিয়াত হয়ে যায়। এটা চান না আপনারা? বাকি জিন্দেগি নামাজ ছাড়বো না, কারা সেই হাতগুলো দেখতে চান? ইয়া রব, এই হাতগুলোকে তুমি নামাজের জন্য কবুল করে নাও। যারা নামাজের জন্য ওয়াদা দিলেন আমার ভালোবাসার উপহার, তাদের জন্য আল্লাহ কবুল করুন। কেমন করে ঘুমাও তুমি ও মানুষ, কেমন করে ঘুমাও তুমি হজর করে কাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। আস্তে ঠিক না, জোরে? কেমন করে ঘুমাও তুমি ও, কেমন করে ঘুমাও তুমি হজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় নামাজের উপরে। হে মানুষ, নামাজের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় নামাজের উপরে। এই জীবনে নামাজ তোমার, এই জীবনে নামাজ
তোমার হয় না যেন কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার এমন তো হতে পারে জোহরে জানাজা বেনামাজি পাবে না হয় নবীর শাফায়াত দোজখ হবে শেষ ঠিকানা আঘাত আর আঘাত মানুষ আঘাত আর আঘাত বেনামাজি পাবে না হয় নবীর শাফায়াত দোজখ হবে শেষ ঠিকানা আঘাত আর আঘাত নামাজ বিনে পরকালে ও নামাজ বিনে পরকালে পাবে না কেউ যা যা এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার এমন তো হতে পারে জোহরে জানাজা বেনামাজির লাশ কবরেতে রাখবে যখন মাটির চাপে পাজরের হাড় ভাঙবে রে তখন মানুষ ভাঙবে রে তখন বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন মাটির চাপে পাজরের হাড় ভাঙবে রে তখন বিষাক্ত ওই সাপের ছোবল ও বিষাক্ত ওই সাপের ছোবল বেনামাজির সাজা এমন তো হতে পারে জোহরে জানাজা কেমন করে ঘুমাও তুমি ও কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার পৃথিবীর ছোট্ট ছোট্ট কীট পতঙ্গ হতে শুরু করে সাগর মহাসাগরের বিশাল দেহী প্রাণীগুলো যে নামের তাসবিহে মুখরিত করে তাদের জবান সেই নাম আমার আল্লাহ তাআলা জাল্লে জালালাহু আল্লাহু আকবার যে আল্লাহ তাআলা সৃষ্টির শ্রেষ্ঠ করে দুনিয়াতে পাঠালে যে আল্লাহ তাআলা এত নাজ নিয়ামত দিয়ে পূর্ণ করেছেন ও আল্লাহর প্রিয় গোলাম আগামী কাল সুবহে সাদিক নসিবে নাও জুটতে পারে আগামী কাল নতুন সূর্য এই নসিবে নাও জুটতে পারে এটাই তো বাস্তব সত্য এই রাত হতে পারে জীবনের শেষ রাত এই যদি হয় জীবনের বাস্তবতা আল্লাহর এই জমিনে বসে আর সে আজমের নিচে বসে সিদ্ধান্ত নিতে হবে মুসলমান এই জমিনে যদি বেঁচে থাকতে হয় সেই বেঁচে থাকা হবে আমার আল্লাহর জন্য আর এই জমিনে যদি মরতেই হয় কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর গোলাম হয়ে মরতে চাই কারা কারা সেই হাতগুলো দেখতে চায় আলহামদুলিল্লাহ সামনে যারা বসা কষ্ট হচ্ছে মনে হচ্ছে তাই পেছনে যারা তাকবীর দেয় তারা চুপ করে বসে আকাশের তারা গোনেন আল্লাহকে ডাকলে আল্লাহ খুশি হবে আরে আল্লাহকে ডাকতে থাকে কয়দিন পরে নেতাদেরও ডাকার সময় আসছে কয়দিন পরে তো স্লোগান যেখানে সেখানে হবে ঠিক কিনা তত তো আল্লাহকে ডেকে কণ্ঠের ইমেজটা কিন্তু বাড়িয়ে নেন আল্লাহু আকবার যারা আল্লাহকে ডাকতে ভয় পায় ওরা নেতাকেও ডাকে না নেতা কিন্তু বুঝে ফেলবে ভেবেছেন সামনে কিছু খাবার দিয়ে খুশি করা যাবে না স্লোগানের আওয়াজ দিয়ে বুঝবে কোন কর্মী কাজে লাগবে ঠিক না আস্থা ঠিক না জোরে আল্লাহু আকবার যারা আল্লাহকে ডাকতে চায় ভালোবাসতে চায় ওদের কণ্ঠে সবসময় আল্লাহর নামের জিকিরে প্রকম্পিত হয় আল্লাহকে সেইভাবে ডাকতে রাজি পরীক্ষা নিয়ে নিব পরীক্ষা নেব আলহামদুলিল্লাহ সবাই ডাকতে পারবেন তো মাইক্রোফোনটা মাঝে মাঝে ঘুরিয়ে দেবো ইনশাআল্লাহ এই পাশে যারা রয়েছে আওয়াজ দিয়ে গাইবে ভাই কথা না বলি প্লিজ
দামি কথা হলে মঞ্চে বলি, সবাই শুনুক, ভালো হবে। আর যদি দামি কথা না হয় তাহলে আমরা যেটা বলি অন্তত সেটা শোনে। আমি মনে হয় একটু কষ্ট দিয়ে ফেলেছি না ভাই? এইভাবে না বললেও আমার মনে হয় হতো, পরে ডেকে বলা যেত। আল্লাহ আমার প্রিয় ভাইদেরকে রহম করুন, ভালোবেসেই বলেছি আলহামদুলিল্লাহ। তো সবাই আল্লাহকে ডাকতে রাজি তো ইনশাআল্লাহ? দেখি পরীক্ষায় কারা পাস করে আর ফেল করে। হাসবি রব্বি জাল্লাল্লাহ। এটা তো নরসিংদী পার হবে না, এটা নরসিংদী পার হবে না। এই আওয়াজ দিয়ে আল্লাহকে এভাবে ডেকে ভারতে মোদির মসনাদ কাঁপাচ্ছেন অনেক দূরে। আওয়াজটা জোরে হবে। হাসবি রব্বি জাল্লাল্লাহ। আমাদের অতিথিরা এসেছেন ভাই, এই আওয়াজে কি খুশি হওয়া যায়? বলছেন না। দেখেন তারাও খুশি হয় না, আমার আল্লাহ খুশি হবে কি করে? যারা দাঁড়িয়ে কি লজ্জা পাচ্ছেন ভাই? সবাই দাঁড়িয়ে বসে, যারা ডাইনে বায়ে স্বেচ্ছাসেবক যারা রয়েছেন, আয়োজক যারা রয়েছেন, সবাই দিল খুলে হাসবি রব্বি জাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ইয়া পরওয়ার ইয়া মাওলা তোমার প্রেমে হইও তোলা, তুমি ছাড়া সবই খেলা। লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। যখন আমি ভাবি বসে যেদিক তাকাই দূর আকাশে, তোমার নামের সুরধ্বনি আমার কানে আসে ভেসে। যখন আমি ভাবি বসে যেদিক তাকাই দূর আকাশে, তোমার নামের সুরধ্বনি আমার কানে আসে ভেসে। তোমার জিকির তোমার নাম গাইছে সবাই দিবস যাম, তুমি মোদের এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা সবাই হাসবি রব্বি জাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। চলছি যখন একটি পথে, সে পথ যেন হয় তোমার সাথে। তোমার বিধান শ্রেষ্ঠ কোরআন মুক্তি দেবে আখিরাতে। চলছি যখন একটি পথে, সে পথ যেন হয় তোমার সাথে। তোমার বিধান শ্রেষ্ঠ কোরআন মুক্তি দেবে আখিরাতে। তুমি ছাড়া কিছু চাই না, তোমার নামের নেই তুলনা। আমায় তুমি কবুল করো ও গো প্রিয় রব্বানা। হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মারহাবা কি আসতে হলো, আমার শুনতে ভুল হলো। কত জোরে ছিল মারহাবা? হয়ে যা সাদা কাপড় পরায়া
খাটের উপর শোয়াইয়া মাইরে তোমরা কই যাইতাছ লহিয়া গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি সুবহানাল্লাহ বলবো না আলহামদুলিল্লাহ বলবো না যে সকল পরিচালক যুবক ভাইয়ের আজকের এই সুন্দর আয়োজন এত ভালো করে সাজিয়েছেন যারা শোনার জন্য এসেছেন জনম দুঃখী প্রিয় মা অনেকের কবরস্থ রয়েছে ওগো আল্লাহ প্রিয় মাকে তুমি জান্নাতে মাকাম দান করে দাও মাকে কষ্ট দেব না মাকে ব্যথা দেব না কোন সে মায়ের সন্তান সেই হাতগুলো একটু দেখতে চাই ইয়া রব মায়ের খেদমতে হাতগুলোকে আল্লাহ কবুল করে নাও আজকে যারা অতিথি হিসাবে আমাদেরকে ধন্য করেছেন তাদের সম্মানার্থে মাকে ভালোবেসে গাইছি আমার এই প্রিয় মায়ের গাজন সাদা কাপড় পরাইয়া খাটের উপর শোয়াইয়া মাইরে তোমরা কই যাইতাছ লহিয়া গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি নয়ন ভৈরা মাইরে দেখি ও গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি ছেলে যদি কোথাও যায় মায়ের মনে শান্তি নাই কখন আসবে বাছা ফিরিয়া ছেলে যদি কোথাও যায় মায়ের মনে শান্তি নাই কখন আসবে বাছা ফিরিয়া কে ডাকবে আর জাদু বলে যদি মোর যাইরে চলে না খাইলে কেউ কইবে কি খাইছো নিও গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি নয়ন ভৈরা মাইরে দেখি ও গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি কত নিশিরাইতে আইসা দেখি বাড়িতে জাগিয়া রইছে মায়ে বসিয়া কত নিশিরাইতে আইসা দেখি বাড়িতে জাগিয়া রইছে মায়ে বসিয়া মাঘ মাসের শীতে রইছে মোর বসে সেই দরদি কই যাইতাছ লইয়া গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি নয়ন ভৈরা মাইরে দেখি ও গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি শোনো বাড়ির লোকজন কান্দিও না আরে কান্দিয়া হবে কি শোনো বাড়ির লোকজন কান্দিও না আরে কান্দিয়া হবে কি আতর গলা মাথায়া আতর গোলাপ মাখায়া মাইরে দাও সাজাইয়া জন্মের মতো দাও না বিদায় ধরিও গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি নয়ন ভৈরা মাইরে দেখি ও গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি সাদা কাপড় পরাইয়া হাতের উপর শোয়াইয়া সাদা কাপড় পরাইয়া হাতের উপর শোয়াইয়া মাইরে তোমরা কই যাইতাছ লইয়া
গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি নয়ন ভৈরা মাইরে দেখি ও গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি ইয়া রাসূল আরবী ইয়া হাবিবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আজ দিকে দিকে লাঞ্ছিত বঞ্চিত উম্মতে মুহাম্মাদী পৃথিবীর জমিন যখন মুসলমানদের রক্তে লাল লাল ও আমার প্রিয় ভাইরা মুসলিম উম্মার দুর্দিন দুঃসময়ে সত্যিকারের নবী প্রেমিক হয়ে বাঁচতে চাই কারা কারা সেই হাতগুলো দেখতে চাই হৃদয়ের কান খুলে শুনে রাখেন নরসিংদীর মুসলমান কেবলমাত্র ইসলামী আয়োজনে নবীর প্রেমে হাত উঁচু করলেই প্রকৃত নবী প্রেমিক হওয়া যায় না নবীর প্রেমে বসে জিরে খানকায় বসে যাই নামাজে বুক ভাসিয়ে দিলেই আমার রাসূলের প্রেমের পরীক্ষায় পাস করা যায় না সত্যি যদি নবী প্রেমিক হতে হয় যে দেখো হযরতে খাব্বাবের দিকে আল্লাহ রাসূলের সোনার সাহাবী হযরতে খাব্বাব আমার রাসূলের প্রেমের পরীক্ষা দিতে গিয়ে যেমন করে তাকে ক্ষত করে উত্তপ্ত মরুতে ফেলে রাখা হয়েছিল আজ ৬৮,০০০ বর্গ মাইলের এই বাংলার জমিনে আমার রাসূলের প্রেমের পরীক্ষা দিতে গিয়ে যদি আপনাকে ক্ষত করে ফেলে রাখা হয় ও নরসিংদীর মুসলমান আপনারা কি তার জন্য প্রস্তুত আছেন আলহামদুলিল্লাহ নবী প্রেমিকদের জন্য এই গজল সারা দিকে কাওয়ালির মৌসুম চলছে আসুন আমরাও নবী প্রেমে উজ্জীবিত হতে চাই সবাই একসাথে গাইতে চাই তো ইনশাআল্লাহ সবাই তো মোবাইল ব্যবহার করেন তাই না মোবাইলের আলোটা একটু জ্বালানো যাবে মোবাইলের আলোটা একটু জ্বালানো যাবে দেখি অ্যান্ড্রয়েড কার হাতে মাশাআল্লাহ সবাই একটু ফ্ল্যাশটাকে অন করি সবাই ফ্ল্যাশ অন করি অনেক ভালো দেখা যাবে প্রোগ্রামটি রেকর্ড হচ্ছে মাশাআল্লাহ আমার প্রিয় মায়েরা বোনেরাও এগিয়ে আছেন জাযাকাল্লাহ মাঝখানে এদের ফোন নাই না সুবহানাল্লাহ আলোকিত হোক নবীর প্রেমে এই জমিন ওই আসমান আমরা ভিডিও করার চেয়ে একটু আলো দেখাই ভালো লাগবে সবাই ভিডিও করার জন্য ব্যস্ত হলে হবে না আমরা একটু আলোকিত করতে চাই সবাই মিলে একসাথে জোরে গাই আমার মনের ঘরেতে আরে এই নবী প্রেম পার হবে না মসজিদে নববী যেতে গেলে তো মিশর হয়ে যেতে হয় এটা মিশরের প্রাণীরে আটকে যাবে ঠিক বলছি না আর একটু জোর হবে না কষ্ট হচ্ছে রাগ হচ্ছে আওয়াজ দিয়ে সবাই আমার মনের ঘরেতে আমি একটু মঞ্চে রেখে নিচ্ছি আজকে এই প্রোগ্রামের অনারেবল কনভেনর যারা আমাদের সভাপতি সেক্রেটারি সহ যারা রয়েছে তাদেরকে একটু গ্রুপে যারা এই প্রোগ্রামের আয়োজন করেছেন আয়োজক কমিটির সমস্ত নাম জানি না একটু সবাই এসে যদি আমার শিল্পীদের পেছনে দাঁড়াই এই প্রোগ্রামটি রেকর্ড হয়ে থাকুক আমি অনুরোধ করছি আমার প্রিয় ভাইয়া যারা স্বেচ্ছাসেবক আছেন এই প্রোগ্রামের আয়োজক আছেন একটু মেহরবানি করে শিল্পীদের পেছনে এসে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি সুযোগ থাকলে আপনাদেরকে মঞ্চে নিতাম সবাই মিলে মঞ্চে উঠলে তো মঞ্চ জয় বাংলা হয়ে যাবে কষ্ট দিয়ে ফেললাম না তো মাশাআল্লাহ সকলকে শিল্পীদের পাশে মঞ্চে পেছনে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি আমার প্রিয় ভাইরা আমাদের সাথে গাইলে কেমন হয় ভালো হবে না ইনশাআল্লাহ এই যুবকগুলো যদি দিনের জন্য কবুল হয়ে যায় আর কিছু দরকার আছে বা এই পাশ থেকে পাশে জায়গা আছে চলে আসেন এদিকে কয়েকজন একটু চলে আসেন এদিকে মাশাআল্লাহ মঞ্চে ডেকেছি আজকে অর্ধেক শিল্পী বানিয়ে দেব যেন বাড়ি যেয়ে বলতে পারে ভাবিদের কাছে আম্মাদের কাছে আমরাও রকম ভাইয়ের সাথে গান গাই কিন্তু আলহামদুলিল্লাহ তাই তো জোর হবে না ইনশাআল্লাহ দেখি সবাই আমার মনের ঘরেতে
সত্যি আপনারা কষ্ট পাচ্ছেন মনে হচ্ছে। আমরা শেষ করে দেই, প্রোগ্রাম শেষ হোক। এই আওয়াজ দিলে এখনো উজ্জীবন রয়েছে, কালচারাল একাডেমি রয়েছে নরসিংদী, তারা তো অপেক্ষায় আপনাদের আওয়াজের। কত জোরে হবে? হয়ে যা আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী, জয় মনের ঘরেতে রেখেছি জানে দো জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে। আমার মনের ঘরেতে রেখেছি জানে দো জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে। আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, আমার মায়ের নবী রে, ও আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, দো জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে। আমার মনের ঘরেতে রেখেছি জানে দো জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে। আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, হে আমার মায়ের নবী রে, আমার মায়ের নবী রে, ও আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, দো জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে। আমার মনের ঘরেতে রেখেছি জানে দো জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। মোরা যদি জানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। মোরা যদি ডানাওয়ালা ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। হৃদয় জুড়ে দেখতাম আমি, হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে দো জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে। মনের ঘরেতে রেখেছি জানে দো জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে। আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, হে আমার দয়ার নবী রে, আমার মায়ের নবী রে, ও আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, দো জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে। আমার মনের ঘরেতে রেখেছি জানে দো জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, ওদের নবী ওসিলাতে আল্লাহ কবুল করে। আল্লাহু আকবার। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, ওদের নবী ওসিলাতে আল্লাহ কবুল করে। শাফায়াতের বিচারেতে, শাফায়াতের বিচারেতে পাশে করে দো জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে। সবাই মনের ঘরেতে রেখেছি জানে দো জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে। আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, হে আমার নবী রে, আমার মায়ের নবী রে, ও আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, দো জাহানের বাদশা নবী কমলিওয়ালা 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 রে। আর একটু জোরে মারহাবা দেওয়া যেত না? আমার জন্য না হোক, এই যারা অর্ধেক শিল্পী হলো তাদের জন্য জয় মারহাবা।
মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা কষ্ট হচ্ছে না তো? আমরা শেষ করবো না? আস্তে করে বলেন, শেষ করবো না? আরে কষ্ট একদম হচ্ছে না? আমি তো মনে করছিলাম আপনারা সবাই আমার আপন, কিন্তু দেখছি না এইগুলোই শুধু আমার আপন। আপন মানুষ চেনা, আপন মানুষ বোঝা। মাশাআল্লাহ, আমার চেয়ে তো বেশি মুখস্থ আপনাদের দেখছি। সুবহানাল্লাহ। সবাই মিলে আবার আপন মানুষ চেনা, আপন মানুষ বোঝা বড়ই দায়। চাইলে তারে যাই না ভোলা, বুকের ভেতর কষ্টের মেলা। চাইলে তারে যাই না ভোলা, বুকের ভেতর কষ্টের মেলা। আপন মানুষ সবচেয়ে বেশি আপন রে কাদা, আপন রে কাদায়। আপন মানুষ চেনা, আপন মানুষ বোঝা বড়ই দায়। বাবুই পাখি ঘর বাঁধিলে পায় না ঘরে ঠাই। ঝড় বাদলে কাটাই রে সে ঘরের দরজা, পারে না সে ছাড়তে মায়া, ছাড়ে না ঠিকানা। আমি হইলাম পথের পথি, পথেই ঠিকানা। সময় সুযোগ পেলে মানুষ শুধুই বদলে যায়, শুধুই বদলে যায়। আপন মানুষ চেনা, আপন মানুষ বোঝা বড়ই দায়। আপন মানুষ চেনা, আপন মানুষ বোঝা বড়ই দায়। স্বার্থ ছাড়া হয় না কেহ কারো আপন জন। সুখে থেকো ভালো থেকো করব না বারণ। বুকের ভেতর কষ্ট জমা সবাই রে বলতে মানা। আমি হইলাম পথের পথি, সবই আমার চেনা। কারণে অকারণে মানুষ শুধুই বদলে যায়, শুধুই বদলে যায়। আপন মানুষ চেনা, আপন মানুষ বোঝা বড়ই দায়। আপন মানুষ চেনা, আপন মানুষ বোঝা বড়ই দায়। আমি তোমার কাছে শেষ হওয়ার সিরিজটা বুঝিয়ে দিল। জাহিদকে মনে করতাম আমার আপন, সেও দেখছি এখন আপনাদের লোক। নরসিংদীর সবার সাথে সবার একটা হৃদ্যতা এরকম, তাই না? আমার কষ্ট দেখে কষ্ট হচ্ছে না? একটুও না? ও আমি পারি না ইয়ার পারি না, ওরে পোলা পানে বোঝে না, মোবাইল ছাড়ে না, সারাদিন রে আমি পারি না ইয়ার পারি না। এটা আমার কথা না, যারা বাবা মা হয়েছে ওদের কথা। গভীর রাত, মেয়ের হলে আলো, মা বলে বাহ আমার মেয়ে কত ভালো লেখাপড়া করছে। নরসিংদী বান্ধবী বন্ধুর সাথে কোন রেস্টুরেন্টে দেখা করবে সেই মেসেজ করছে। ছেলেরা খুব চিল্লায়, তারাও তো কম যায় না। ছেলে দিনের বেলা কোথায়? বাবা আমি কোচিং। কোথায় কোচিং? এখানে ওই যে রেস্টুরেন্ট রয়েছে চাইনিজ, কোনটা? ওই কোচিং। এই তো হয়েছে জাতির অবস্থা, ঠিক কিনা? মাশাআল্লাহ। তাহলে কি দুঃখের কথাগুলো বলবো? আওয়াজটা জোরে হবে না? মারহাবা। কত জোরে হয়ে যা। ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেওয়ানা বানাইছে। ওরে পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। আস্তে ঠিক না জোরে? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেশে মোবাইল
চিঠি বন্ধ হইয়াছে ও দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হইয়াছে দেওয়ানা বানাইছে ভোলা মাইয়ার মনের কথা আসে বাতাসে ভাইরে ভোলা মাইয়ার মনের কথা আসে বাতাসে দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হইয়াছে দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হইয়াছে দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হইয়াছে দেওয়ানা বানাইছে ভোলা মাইয়ার মনের কথা আসে বাতাসে ভাইরে ভোলা মাইয়ার মনের কথা আসে বাতাসে দেখো দুষ্টু পোলার মন বাদা ফেসবুকে এখন মোবাইলে সেটিং কইরা কইরা কাটাই সারাক্ষণ ও দেখো দুষ্টু পোলার মন বাদা ফেসবুকে এখন মোবাইলে সেটিং কইরা কাটাই সারাক্ষণ এই মোবাইল পাইয়া ওই মদনের মাইয়া ওরে মোবাইল পাইয়া ওই মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হইয়াছে দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হইয়াছে ও দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হইয়াছে দেওয়ানা বানাইছে ভোলা মাইয়ার মনের কথা আসে বাতাসে ভাইরে ভোলা মাইয়ার মনের কথা আসে বাতাসে ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া সিদ্দিক সোরে নায়ক হইছে আইডি খুলিয়া আসবি না জোরে ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া সিদ্দিক সোরে নায়ক হইছে আইডি খুলিয়া এই মোবাইলে ভাই কি জাদু আছে ওরে মোবাইলে ভাই কি জাদু আছে হাই ভোলা পর বুঝাছে নামাজ কালাম তুইলা রাখছে সপ্ত আকাশে দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হইয়াছে দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হইয়াছে ও দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হইয়াছে দেওয়ানা বানাইছে ভোলা মাইয়ার মনের কথা আসে বাতাসে ভাইরে ভোলা মাইয়ার মনের কথা আসে বাতাসে ভাইরে ভোলা মাইয়ার মনের কথা আসে বাতাসে ভাইরে ভোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে মারহাবাটা আসতে বলি মারহাবা আরো আসতে বলি মারহাবা আরো আসতে বলি মারহাবা ভাইরা রাগ করেছিল তাদের মনের ব্যথাগুলো কি এখন বাতাসে ভেসে গেছে ভেসে গেছে সুবহানাল্লাহ ওদের জন্য জোরে একটা মারহাবা হয়ে যা আমার প্রিয় ভাইরা ওদের মনের কষ্ট যেহেতু বাতাসে ভেসে গেছে জায়গাটা শূন্য একটু পূর্ণ করা উচিত না লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আল্লাহ আল্লাহু আকবার দে পাল তুলে দে ও মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা মারহাবা হবে না সবাই একসাথে গাইতে রাজি তো ইনশাআল্লাহ দে পাল তুলে দে এইভাবে নবীর প্রেমের ভেলা ভাসে এইভাবে নবীর প্রেমের ভেলা ভাসে এই যে ছোট বাচ্চারা বলে না বড়দের কাছে কি জিজ্ঞেস করবো সবাই মিলে জোরে দে পাল তুলে দে
বাউন্ডারিটা পার হয়ে যারা বাসায় গেছে ওরা অন্তত শুনুক যে কিছু একটা হচ্ছে। দোকানপাটে এখন তো কিছু লোক আছে, যদিও অনেক কম হয়ে গেছে, কিন্তু কিছু লোক তো আছে। সবাই দে পালতু লেনে কি রে, এরা মনে করছে আমরা রকম ভাই লোক না গাইলেও হয়। এরা বিষয়টা এভাবে নিচ্ছে, ওরা এখন গাচ্ছে না। সবাই দে পালতু লেনে দে পালতু লেনে দে পালতু লেনে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। দে পালতু লেনে দে পালতু লেনে দে পালতু লেনে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। আল্লাহু 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 আল্লাহ। দে পালতু লেনে মাঝি হেলা করিস না, পালতু লেনে দে পালতু লেনে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু 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 আল্লাহ। তাই নবী এলো মায়া পেনার ঘরে, আসলে হাজার বাণী কাঁদলে মুক্তা ঝরে। তাই নবী এলো মায়া পেনার ঘরে, আসলে হাজার বাণী কাঁদলে মুক্তা ঝরে। ও আমার নবী যার সব তার কিসের ভাবনা, হায় আমার নবী যার সব ও আমার রাসূল দয়ার নবী যার সখা, ও আমার নবী যার সখা তার কিসের ভাবনা। হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দে পালতু লেনে দে পালতু লেনে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। আল্লাহু 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 আল্লাহ। যে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে, যে নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে। যে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে, যে নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে। ও আমার আল্লাহ যার সব তার কিসের ভাবনা, হায় আমার মাওলা যার সব, আমার কোরআন যার সব, ও আমার রাসূল যার সখা, দুনিয়ায় আলেম যার সখা। ও আমার আল্লাহ যার সখা তার কিসের ভাবনা, হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দে পালতু লেনে মাঝি হেলা করিস না, দে পালতু লেনে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। আল্লাহু 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 সবাই আল্লাহু 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 খুব কষ্ট দিয়ে আমার জন্য না, ওদের জন্য একটা মারহাবা হবে না? জোরে একটা মারহাবা হয়ে যা।
আমাদের অনেক শিল্পীরা রেডি। আপনার অভিনয় দেখছিলেন, কেমন লাগছিল? কেমন লাগছিল? আপনারা গান শুনেছেন, অভিনয় দেখছিলেন, আর অভিনয় হওয়া দরকার কিনা? ভালো কিছু হওয়া দরকার কিনা? সত্যি তো? এই অনুষ্ঠান এখনো চলবে, কারা কারা চালিত হাত দেখি। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। আমার প্রিয় ভাইরা, সত্যি আপনারা অনেক বেশি ভালো, সত্যি আপনারা অনেক বেশি ভালো। আমি যে আপনাদের সাথে রূঢ় ব্যবহার করেছি, এটা আমার ঠিক হয়নি। আলহামদুলিল্লাহ, যারা মেহমান তারা তো আমাদের অগ্রজ। আল্লাহ তাআলা এই মেহমানগুলোকে আরো সম্মানিত করুন বলি আমি। যারা আয়োজন করেছেন এত সুন্দর করে, আমার কলিজার টুকরো যুবক ভাইরা, আল্লাহ তাদেরকে ইমাম হাসান, ইমাম হুসাইনের মতো করে কবুল করুন বলি আমি বলতে কষ্ট হচ্ছে। রাত সবাই কি চলছে? আসিতেছে বাংলার বাদশাহ আজমের আজম গিয়াসউদ্দিন সুবেদার আজম আসিতেছে তরণী গাছ অবরহিয়া ফলত ভাই আমি মনে হয় ভুল জায়গায় এসে পড়েছি। আপনি রাত সবাই ইসলামী সঙ্গীত গাচ্ছে? ভাই আমি ওদের আমার সবাইকে এত সুন্দর গান গায়। মহারাজ, এই শিল্পী তুমি কে? সত্যি রাজা মশাই, ভুল হয়ে গেছে। আসলে আপনি যে নরসিংদী রাজা এটা আমি জানতাম না। না, তুমি খুব সুন্দর সুর দিয়ে গান গেয়েছো, কিন্তু কি গেয়েছো আমার মাথায় ঢুকিনি। মহারাজ, গা থেকে কেমন যেন একটা শিবির গন্ধ আসছে। কি আমার রাজ্যে শিবির? উজির, মহারাজ। সে কি এখানে ইসলামিক গান গাচ্ছে? জি মহারাজ। কি মহারাজ, আমার রাজ্যে ইসলামিক সঙ্গীত? মহারাজ, আপনার রাজ্যে আপনার অনুমতি ছাড়া ইসলামী সঙ্গীত কিন্তু মেনে নেওয়া যায় না মহারাজ। কিন্তু ওকে আপনাকে অপমান ওকে কি বনবাসে পাঠাবো? মহারাজ। মহারাজ কুস্তুর মাফ করবেন। আমি যেহেতু মুসাফির মেহমান, আমি আসলে আপনার প্রজাদের মনের বিষয়টা জানতাম না। আমাকে সুযোগ করে দিলে আমি রাজা যেভাবে রাজ্য চালাতে চাই আমরাও সেভাবেই চলবো। রাজা যেভাবে চলতে চাই আমরা চলবো তো। রাজা যেভাবে চালাতে চাই চলবো। এখন আপনাদেরকে রাজার হাতে ছেড়ে দিচ্ছি। আমাদের প্রজাদের ব্রেন ওয়াশ করে দিয়েছে। কি? সবাই না করতেছে। যারা না করছে তাদেরকে এই বন্দিশালায় পাঠাও। মহারাজ, প্রজাদেরকে বন্দিশালায় পাঠায় লাভ কি? ওনাকে আমরা কারাগারে পাঠিয়ে দিই। ঠিক আছে, তুমি যা ভালো মনে করো, চলুন। বেঁচে থাকলে আবার দেখা হবে। রাজা থাকছে, রাজার বন্দিখানা থেকে তো আমি আবার বের হব। রাজার বন্দিখানা থেকে আবার বের হব। আমরা আবার দিনের কথা বলবো, আবার মানুষকে দিনের জন্য উজ্জীবিত করবো। রাজ্যের ওই জেলখানাকে আমরা ভয় পাই না। যাচ্ছি জেলখানায়, থাকুন, আবার দেখা হবে ইনশাআল্লাহ। ভয়ঙ্কর মহারাজ। উজির, সে কি আমাকে থ্রেট দিয়ে গেল? মহারাজ, দেখেছো?